This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. যোগেশ চন্দ্র কলেজের মামলা, সেই মামলায় রাজ্যের আইনজীবী বদল। এবার অভিযুক্ত সাব্বিরের হয়ে সওয়াল করবে রাজ্য। আগের দুটো শুনানিতেই বহিরাগত ইস্যুতে সরব ছিলেন রাজ্যের আইনজীবী। আগের দুই শুনানিতে সাব্বিরের বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে এরপর সরিয়ে দেওয়া হয়। আজ রাজ্যের হয়ে সওয়াল করবেন আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত এই মামলা সম্পর্কে জানাবেন হাইকোর্ট থেকে শ্রাবন্তী রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, দীপ, কয়েক ঘন্টা পরে এই মামলা শুনানি রয়েছে, বেলা 2টোর সময় ফিক্স হয়েছে এই মামলা। কিন্তু তার আগে আইনজীবী মহলের একটাই প্রশ্ন, যে কোথাও গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সাব্বিরের বিরোধিতা করা হচ্ছিল। রাজ্যের প্যানেলে যে সমস্ত আইনজীবী ছিলেন, যাদের মধ্যে স্ট্যান্ডিং কাউন্সিল শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তিনিও ছিলেন, তিনি জোর সওয়াল করেছিলেন সাব্বিরের বিরুদ্ধে। তার জন্যই কি তাকে সরিয়ে দেওয়া হলো? সূত্রের খবর, গতকাল মন্ত্রীর পক্ষ থেকে একটি আলাদা করে নির্দেশ আসে, সেখানে স্ট্যান্ডিং কাউন্সিল শীর্ষণ্যর বদলে আজকের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়কে স্থির করে দেওয়া হয়েছে এবং স্থির হয়েছে যে আপাতত বহিরাগত ইস্যুতে কিছুটা হলেও চুপ থাকবে রাজ্য সরকার। বেশ শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যোগেশ চন্দ্র কলেজের মামলায় রাজ্যের আইনজীবী বদল হলো। অভিযুক্ত সাব্বির আলীর হয়ে সওয়াল করবে রাজ্য। আগের দুবারের শুনানিতে বহিরাগত ইস্যুতে সরব ছিলেন রাজ্যের আইনজীবী। শুনানিতে সাব্বিরের বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী। সেই আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে এরপরেই সরিয়ে দেওয়া হয়। আজ রাজ্যের হয়ে সওয়াল করবেন আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী মলয় ঘটকের নির্দেশেই আইনজীবী বদল, এমনটাই সূত্রের খবর। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সাব্বির আলীর হয়ে সওয়াল করবেন রাজ্যের আইনজীবী। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি আরো একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, আচমকা রাজ্যের এহেন ভুল বদলের পিছনে কারণ মূলত কি কি আছে বলে আইনজীবী মহল মনে করছে? দেখো, এটার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি যে হঠাৎ দুটো শুনানির পরে কেন এরকম ভাবে স্ট্যান্ডিং কাউন্সিলকে পরিবর্তন করা হলো। তবে যেটা সূত্রের খবর রয়েছে, যে ওই কলেজে যে দুটি গোষ্ঠী রয়েছে, তার মধ্যে সাব্বিরের বিরোধিতা করা হয়েছিল এবং সেখানে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং তার যে টিম লিড করেছিল, তারা মূলত প্রিন্সিপালের হয়েই বক্তব্য রেখেছিলেন। এবং তারপর দেখা গেছে যে দলের পক্ষ থেকে প্রথমে দেবাশিস কুমার, তিনি যথারীতি সাব্বিরের পাশে দাঁড়িয়েছিলেন, পুজোতেও তিনি গেছিলেন, সেরকম ছবিও সামনে এসেছে। এবং তার পরপরই নির্দেশ দেওয়া হয়েছে এবং কোথাও গিয়ে সরাসরি না বললেও এটা স্পষ্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্ব আপাতত সাব্বিরের পাশেই দাঁড়াতে চাইছে এবং ঠিক তার জন্যই সাব্বিরের হয়ে আজকে দেখা যাবে রাজ্য সরকারকে সওয়াল করতে। যদিও দীপ, এর আগের দিন যেরকম ভাবে বিরোধিতা চলেছিল, সেখানে প্রিন্সিপালের পক্ষেই সওয়াল জবাব হয়েছিল এবং সেখানে এখান থেকে তো একটা প্রশ্ন উঠছে যে সাব্বির আলীর বিরুদ্ধে একাধিকবার কলেজের ভিতরে ঢুকে অশান্তি পাকানো, পড়ুয়াদের হুমকি দেওয়ার মতন অভিযোগ রয়েছে, সেখানে সেই সাব্বির হয়ে সওয়াল করবে কেন রাজ্য? এবং সেখানে প্রসঙ্গত দেখা যায় যে যেদিনকে সরস্বতী পুজো, উই ওয়ান্ট জাস্টিস, সেই স্লোগান অর্থাৎ আরজি করের চেনা স্লোগান এসেছিল তৃণমূল কংগ্রেসের ছাত্রছাত্রীদের কাছ থেকে। তাদের বক্তব্য ছিল যে তারা প্রথমত মন্ত্রীর কাছ থেকে শিক্ষা নন, তারা সেফটি চাইছেন, নিরাপত্তা চাইছেন সেই সমস্ত ছাত্রীরা, এবং তাদের পক্ষেই সওয়াল করেছিলেন। আজকের বেলা 2টোর সময় রাজ্য সরকার আপাতত সেই ব্যাপারে অনেকটাই পিছিয়ে থাকবে, এমনটাই খবর রয়েছে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে একটা বড় খবর। অভিযুক্ত যে সাব্বির আলীর বিরুদ্ধে যোগেশ চন্দ্র কলেজের একাংশের পড়ুয়া, তারা নিরাপত্তা চেয়ে শিক্ষামন্ত্রীর সামনে পর্যন্ত স্লোগান দিয়েছিল। তোমার নিশ্চয়ই সেই ছবির কথা মনে আছে? একদমই সেই ছবির কথা তো মনেই আছে, পাশাপাশি এটাও নিশ্চয়ই মনে আছে সাম্প্রতিকতম যে আদালতের নির্দেশের পরেও কিভাবে সে ওখানে ঢুকেছিল। শুধু তাই নয়, তার প্রভাবের কথা, তাকে সেফগার্ড করার একটা প্রয়াস যে একেবারেই দেখতে পাওয়া যায়নি এমনটা নয়। ফলে যেটা তুমি বলছিলে খুব ইম্পর্টেন্ট দীপ, যে তুমি যেটা জিজ্ঞেস করলে শ্রাবন্তীকে, যে তাহলে যে এহেন এই রদবদল তো ঠিক আছে আপাত দৃষ্টিতে পরিবর্তন বলে মনে হচ্ছে, কিন্তু কি কারণে, সেই কারণটা যদি জানতে পারা যায় তাহলে বোধহয় এই মুহূর্তে বিষয়টা আর একটু বোঝা যাবে। তার কারণ তার বিরুদ্ধে, সাব্বির আলীর বিরুদ্ধে কলেজের ছাত্রছাত্রীদের যে অভিযোগ, এবং এক্ষেত্রে আবারও ওই থ্রেট কালচার ইন এ ডিফারেন্ট ফরম্যাট এই কলেজে, ফলে সেই বিষয়টা আমরা দেখেছি। ব্রাত্য বসু যখন গিয়েছিলেন সেখানে, তোমার নিশ্চয়ই মনে আছে যে ব্রাত্য বসুকে কেন্দ্র করে তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়েছিলেন পড়ুয়াদের একটা অংশ। তারা বলেছিলেন সাব্বিরের মতন বহিরাগতরা কলেজে ঢুকে, যোগেশ চন্দ্র কলেজে ঢুকে পড়ুয়াদের হুমকি দেয়, মারধর করার মতন হুমকি দেয়। একটা ছাত্রী অন ক্যামেরায় বলেছিলেন প্রায় বাঁশে নিয়ে আমার দিকে তেড়ে আসছিল, এই মারে কি সেই মারে। সেই সাব্বির আলীর হয়ে এবার সওয়াল করবে রাজ্য।
এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, সাব্বির আলী যার বিরুদ্ধে যোগেশচন্দ্র কলেজের পড়ুয়াদের গুচ্ছ গুচ্ছ অভিযোগ, সেই সাব্বির আলীর হয়ে এবার আদালতে সওয়াল করবে রাজ্য। শুধু সাব্বির আলীর হয়ে না, অপেক্ষা করুন, হাইকোর্টে হয়তো দেখবেন সঞ্জয় রায়ের হয়েও সওয়াল করবে রাজ্য। মানে কতটা নিচে নেমে গেছে একটা লোক, যাকে একটা সরকার, যাকে কলেজের সমস্ত কলেজের কোনো ছাত্রছাত্রীরা চায় না, শুধু নাম সাব্বির আলী বলে তাকে আজকে নির্লজ্জভাবে রাজ্যের আপনার আমার ট্যাক্সের পয়সায় তার হয়ে উকিল দাঁড়াচ্ছে। ভাবতে পারেন এরপর এই সাব্বির আলীরা শওকত মোল্লা হবে না তো হবেটা কি? এরা যদি দেখে যে সরকার আমার হয়ে এত বড় দায়িত্ব পালন করছে, হ্যাঁ, যেখানে কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা রেপ থ্রেট নিয়ে এবং বিভিন্ন ভাবে সাব্বির আলীকে যারা অ্যাকিউজ করে, যার টাকা তোলা ছাড়া কোনো কাজ নেই, তাকে তার হয়ে নেমেছে রাজ্য। আপনাকে অনেক ধন্যবাদ সজল বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। বেশ, সজলবাবুর বক্তব্য শুনলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনি এই বিষয়টা একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন, কি বলবেন? প্রত্যেকেরই আইনজীবী নিয়োগ করার অধিকার আছে, কিন্তু রাজ্য সরকার সরকারি খরচে কোনো একজন অভিযুক্তর পক্ষে আইনজীবী দিতে পারেন না। একমাত্র যদি লিগাল এড সোসাইটি থেকে দিয়ে থাকে সেটা অন্য কথা। তো এক্ষেত্রে সেটা কোন খাতে হতে পারে, কিভাবে হতে পারে, সেটা আপনার কি মনে হয়? জানি না কিভাবে হয়েছে, লিগাল এড সোসাইটি দিয়ে থাকে দিতেই পারে, আর কিভাবে হয়েছে না দেখে নির্দিষ্ট করে মন্তব্য করা মুশকিল। বিকাশবাবু, এর আগের দুটো শুনানিতে সাব্বিরের বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী, সেই আইনজীবী শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে এরপর সরিয়ে দেওয়া হয়। সেটা তো ওদের নিজস্ব ব্যাপার, ওরা কাকে রাখবে কাকে সরাবে সেটা তো রাজ্যের অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমাদের মন্তব্য করার কোনো অধিকার নেই। কোথাও কি আপনি এটা মনে করছেন যে দলের শীর্ষ মহল থেকে? আমি বহুদিন বলে আসছি, এই রাজ্যে প্রশাসন এবং দল তার ফারাকটা মুছে গেছে। প্রশাসনের অপকম্য দলের অপকম্য প্রশাসন, এটা একটা অনেক দিন থেকেই চলছে। আজকে আপনারা এটা নিয়ে নড়াচড়া করছেন, কিন্তু এই কথাটা আমি বিগত 10 বছর ধরেই বলে আসছি। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। Cancer Healer Center, a new beginning.